আমাদের যাদের টার্গেট মেডিকেলে চান্স পেতে হবে, একদম আমাদের টপ মেডিকেলে চান্স পেতে হবে, যাদের টার্গেট এরকম, তাদের জন্য মূলত আজকে এই ভিডিও। আজকে ভিডিওতে ভাই দেখাবো তুমি কিভাবে 3 ঘন্টার মধ্যে একটা বই সম্পূর্ণ হবে A to Z ভাবে রিভিশন দিতে পারবে। দেখো আজকে ভাই তোমাদেরকে জাস্ট একটা ডেমো দিব। মনে করো আজকে ভাই তোমাদেরকে ফিজিক্সটা দেখা দিচ্ছি। আশা করি তুমি যদি একটা বিষয় যদি বুঝে নিতে পারো, বাকি বিষয়গুলো তুমি যদি এভাবে কন্টিনিউ করো, আমি কথা দিচ্ছি তোমার রিভিশন ইনশাল্লাহ কয়েকবার হয়ে যাবে, মিনিমাম অনেকবার তুমি রিভিশন দিতে পারবে। আর মনে রাখবা, একটা স্টুডেন্ট যত বেশি রিভিশন দিতে পারবে সে কিন্তু তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবে। এখন আমরা অনেকে রিভিশন দেওয়ার ক্ষেত্রে ভুল করি, আমরা অনেক লাইন পড়ি। মনে রাখবা, একটা অধ্যায়ের তোমার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন আসে না। একটা অধ্যায় থেকে সর্বোচ্চ বড় জোর 2টা কোশ্চেন আসে বা একটা কোশ্চেন আসতে পারে। যেমন আমি যদি তোমাকে এখানে একটা ডেমো দেখাই, যেমন এই যে ভেক্টর অধ্যায়টা, ঠিক আছে, ভেক্টর অধ্যায়টা আমরা কম বেশি সবাই পারি। এখন আমরা রিভিশন দেওয়ার সময় কি করি, আমাদেরকে কোচিং থেকে যে লাইনগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, যে লাইনগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা কি করি এই লাইনগুলো লাইন বা লাইন পড়তে থাকি, একদম লাইন বা লাইন যা যা দাগিয়ে দিয়ে হয়েছে। আসলে প্রত্যেকটা লাইন পড়া লাগবে না, কারণ তোমার মেডিকেলে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসবে না। তোমাকে বুঝতে হবে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন জায়গাগুলো না পড়লেও চলবে। যেসব জায়গা থেকে তোমার 100% কোশ্চেন আসবে ওই জায়গাগুলোর প্রতি তোমাকে ফোকাস করতে হবে, যাতে তুমি কোশ্চেন আসা মাত্রই কি করতে পারো, সলভ করতে পারো। তো ইনশাআল্লাহ আজকে ভাই তোমাদেরকে একটা অধ্যায় যে ব্যাকরটা আসলে রিভিশন দেখাবো, যে আসলে কত অল্প সময়ে একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া যায়। এবং তুমি যদি ভাইয়ের মতো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দাও, দেখবা 3 ঘন্টা লাগবে না, এর আগে তোমার শেষ হয়ে যাবে। তো চলো কিভাবে রিভিশন দিবা। তো আর এর আগে বলে রাখি, তোমরা যারা ভাইয়ের ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভাইয়া 3 জনকে আমাদের স্পেশাল সাজেশন ও রিভিশন ব্যাচ এবং জিকে ইংলিশ ব্যাচ গিফট করবো ইনশাআল্লাহ। কিভাবে গিফট পাবে এটা কিন্তু ভাই ভিডিও মাঝখানে বলে দিব। আর যারা ভাইয়ের ভিডিওটা দেখতেছো একটু কষ্ট করে ভিডিওতে একটু লাইক দিয়ে দিও, এটা সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই একটু কষ্ট লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। দেখো এই যে ভেক্টর অধ্যায়টা, এই দেখো এখানে হাবি যাবি প্রচুর কথা আছে, প্রচুর কথা, কিচ্ছু লাগবে না ভাই, এগুলো কিচ্ছু লাগবে না। তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন এখান থেকে এই যে প্রথম যে 2 পেজ, এখান থেকে কোশ্চেন আসলে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে কতটি উপাংশে বিভক্ত করা যায়। একটা ভেক্টর রাশিকে কতটি উপাংশে বিভক্ত করা যায়, মনে রাখবো অসংখ্য উপাংশে। এখানে অনেক কিছু দেওয়া আছে, জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা পরীক্ষা আসবে মতো, বাকি লাইনগুলো হচ্ছে বাক্য লাইন, এগুলো পরীক্ষা আসবে না, তুমি ধরে রাখো, এগুলো কোনো ইম্পর্টেন্ট লাইন না। তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেন কথা। রিভিশন দেওয়ার ক্ষেত্রে ভাই সব লাইন পড়ে তুমি জীবনে কুল পাবা না, এটা হচ্ছে মেন কথা। এরপর এখানে অনেক কিছু দেওয়া আছে, এই যে তোমার ঘূর্ণন বল বা টর্ক, এই যে একটু যদি আমরা খেয়াল করি, ঘূর্ণন বল বা টর্ক হাবি জাবি অনেক কিছু দেওয়া আছে। এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, জাস্ট আমরা এখানে পড়াশোনা মনে রাখতে পারি। এই যে এখানে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে নাল বা শূন্য ভেক্টর, অনেক জিনিস দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট নাল বা শূন্য ভেক্টর থেকে তোমাকে কয়েকটা ইনফরমেশন কি রাখতে হবে, মনে রাখতে হবে। যেমন তুমি মনে রাখতে পারো এই যে নাল বা শূন্য ভেক্টরের, নাল ভেক্টরের মান কত, 0, এবং এর কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো, পাদবিন্দু শীর্ষবিন্দু কি একই, হ্যাঁ, জাস্ট এই লাইনটা, এই 2-1টা লাইন হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট, এমন আর ইম্পর্টেন্ট লাইন নাই। এরপর এখান থেকে কিন্তু তোমার অনেক লাইন আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে জানতে হবে যে অবস্থান ভেক্টরের অপর নাম কি, অপর নাম হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে। এখানে হাবি যাবি অনেক কিছু আছে ভাই, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তোমাকে বুঝতে হবে কোন জিনিসটি ইম্পর্টেন্ট। যেমন আমরা যে পরের পেজটাতে আসি, এই যে এই পেজটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন পরীক্ষা কোশ্চেন আসার মতো, পরীক্ষা আসে যে পোলার ভেক্টরের এক্সাম্পল কোনটা, পোলার ভেক্টরের উদাহরণ কোনটা, জানতে হবে এই উদাহরণগুলো, বল, ভরবেগ, সরণ, গতিবেগ, ত্বরণ। এরপর তোমাকে জানতে হবে যে অক্ষীয় ভেক্টর, এই অক্ষীয় ভেক্টরের উদাহরণ কোনটা, জাস্ট এই উদাহরণগুলো মনে রাখবা। এখান থেকে পরীক্ষা আসার মতো কোশ্চেন হচ্ছে এটা, পোলার ভেক্টরের এক্সাম্পল কি এবং তোমার অক্ষী ভেক্টরের এক্সাম্পল কি, আর কোনো কোশ্চেন আসার মতো নাই। এরপরে জাস্ট জাস্ট এই জিনিসটা ফোকাস করবা যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ আসলে কয়টি সূত্র সাহায্যে করা যায়। 5টা সূত্র মনে রাখবা কি, ত্রিসার্ব, ত্রি দিয়ে মনে রাখবা ত্রিভুজ, স দিয়ে মনে রাখবা সাধারণ, সামান্তরিক, বত হচ্ছে বহুভুজ, উদ হচ্ছে উপাংশ। জাস্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে হাবি যাবি অনেক কথা আছে, এগুলো লাগবে না। এরপরে পেজ দেখো ভাই, অনেক কথা আছে এই পেজটার মধ্যে, অনেক কথা আছে, এগুলো কিছুই লাগবে না ভাই। এই পরে পেজ থেকে জাস্ট এই জিনিসটা ফোকাস করবা, এখান থেকে জাস্ট এই 3টা পয়েন্ট পরীক্ষা আসার মতো, যে 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদের কি হবে, সমান্তরাল হবে। 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদের সমান্তরাল হবে, 0 ডিগ্রি। ঠিক সেম ভাবে তোমাকে এই 3টা পয়েন্ট জাস্ট পড়তে হবে, এখান থেকে কিছু লাগবে না। জাস্ট তোমাকে বুঝতে হবে অ্যাডমিশনের আগে রিভিশন দেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং রিভিশন দিতে হবে তোমাকে সিলেক্টিভ ওয়েতে, যাতে তুমি আরো কয়েকবার মিনিমাম 5-6 বার রিভিশন দিতে পারো। এবং আমি যেভাবে রিভিশন দিচ্ছি, তুমি যদি আমার সাথে এভাবে কন্টিনিউ করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার রিভিশন দিতে খুবই অল্প টাইম লাগবে। তাহলে আসো এরপরে পেজ দেখো ভাই, এখানে অনেক কিছু আছে ভাই, এগুলো থেকে কোনো কোশ্চেন আসে না, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। তোমার যেগুলো লাগবে এখানে ভাই অনেক কোশ্চেন আসে, এগুলো ভাই তোমার বোর্ড এক্সামের জন্য অনেক বিষয় ম্যাথ, এগুলো লাগে না, এগুলো কোনো দরকার নেই।
এরপরে এই যে এই পেজটা থেকে 2 ধরনের কোশ্চেন আসার মতো। আমরা যদি একটু খেয়াল রাখি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে লব্ধির মান কখন সর্বোচ্চ হয়, লব্ধির মান কখন সর্বনিম্ন হয়। মনে রাখবা যখন আলফার মান 0 ডিগ্রি তখন হচ্ছে কি লব্ধি মান কি হয় সর্বোচ্চ হয়, যখন আলফার মান 180 ডিগ্রি তখন তোমার কি হয় লব্ধির মানটা সর্বনিম্ন হয়। জাস্ট এখান থেকে এই দুইটা পয়েন্ট হচ্ছে পরীক্ষা আসার মতো জিনিস, এখানে পরীক্ষা কোশ্চেন আসতে পারে এইভাবে। এরপর জাস্ট এখানে ভেক্টর যোগের যে কয়েকটা সূত্র জাস্ট হেডলাইনটা লিখবা, বিনিময় সূত্র জাস্ট একটু সূত্র দেখে রাখবা, সংযোজন সূত্র একটু দেখে রাখবা, বন্টন সূত্র জাস্ট বন্টন সূত্র কিভাবে সূত্র দেখে রাখবা। সিম্পল জিনিস, সবকিছু পড়া লাগবে না ভাই, সবকিছু পড়া লাগবে না। তোমার চান্স পেতে হলে একটা সিট নিশ্চিত করতে হলে একদম লাইন বাই লাইন পড়া লাগে না। এখানে অনেক কিছু আছে ভাই, এপিএস এগুলো স্কিপ ভাই, এগুলো লাগবে না। এরপর জাস্ট এখানে মনে রাখবা যে ভেক্টর যোজনের দৃষ্টান্ত কি কি আছে, জাস্ট 3টা পয়েন্ট, নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টির পতন, পাখির উড্ডয়ন। আর ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কি কি, জাস্ট 3টা এক্সাম্পল দেওয়া আছে, এই 3টা এক্সাম্পল পড়লে এনাফ, আর লাগবে না। এখান থেকে পরে পেজ হাবিজাব অনেক কিছু আছে, লাগবে না। এই যে এখানেও আছে, এগুলো কিছু লাগবে না। প্রয়োজন তুমি পড়ে দেখতে পারো, এখানে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই। প্রিভিয়াস এর কোশ্চেন কাটাকাটি করবাই, কোশ্চেন আসবে না। তুমি কি করতে হবে, পড়ার আগে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। একটা স্টুডেন্ট যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে আসলে কোশ্চেনটা কই থেকে আসে। ঠিক সেম ভাবে আমরা আমাদের মেডি যে শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ, এভাবে প্রত্যেকটা পেজে দেখাই দিব যে বাবা এই জিনিসগুলো পড়ো, এই জিনিসগুলো পরীক্ষা আসতে পারে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন সম্ভাবনা 100% বেশি। এই জায়গাটা তোমাকে ফোকাস করতে হবে বেশি। প্রত্যেকটা জিনিস দেখাই দিব কিভাবে কি পড়তে হবে, একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা জিনিস দেখাই দিব আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ। অলরেডি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এবার ভাই অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো লাগবে না। এই পেজটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখান থেকে তোমার লাগবে যে স্কেলার গুণফলের এক্সাম্পল কি কি আছে, স্কেলার গুণফলের এক্সাম্পল কি কি আছে তোমাকে এটা একটু জানতে হবে। স্কেলার গুণফলের এক্সাম্পল কি কি আছে এটা একটু জানতে হবে। আর এখান থেকে 3টা পয়েন্টের মধ্যে 2 নম্বর 3 নম্বর পয়েন্টটা পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমার স্কেলার গুণফলের যে কয়েকটা ধর্ম, এই ধর্মের মধ্যে 2 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। হ্যাঁ মনে রাখবা স্কেলার গুণফল হচ্ছে কি বিনিময় নিয়ম মেনে চলে, পরীক্ষা আসতে পারে। এরপরে ভাই এখানে এগুলো থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। ম্যাথের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নম্বর ম্যাথটা। এই 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে কখন দুইটা ভেক্টর তোমাকে কোশ্চেন করতে পারে যে এম এর মান কত হলে দুইটি ভেক্টর পরস্পর কি হয়, লম্ব হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন, পরীক্ষা অনেকবার আসতে পারে যে কোনো সময়। কথা বুঝতে পারছো? এরপর ভাই এই যে এই পেজটা, এই যে ফাওয়া একটা পেজ, এখান থেকে কোশ্চেন আসে না, কখনো আসে নাই, ইনশাল্লাহ সামনে আসবো না। এরপর ভাইয়া এখানে ভেক্টর গুণনের নিয়ম অনুসারে কয়েকটা তোমার সূত্র দেওয়া আছে, সূত্র মতো করে এই জিনিসগুলো একটু তোমাকে দেখতে হবে। এই জিনিসগুলো পরীক্ষা আসার মতো, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে দেখতে হবে, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আছে। এরপর এখান থেকে এই পয়েন্ট একটু দেখবা যে 3টা ভেক্টর সমতুল্য হবার শর্ত কি, 3টা ভেক্টর কখন সমতুল্য হতে পারে, শর্ত হচ্ছে এটা, শর্তটা পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসার মতো জিনিস। আর একটা হুলস্থ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ড পরীক্ষা অনেকবার আসছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, বলবে এম এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে দুইটা আমরা ইম্পর্টেন্ট ম্যাথ পাইছি, কখন লম্ব হতে পারে, কখন সমান্তরাল হতে পারে। এই লম্ব এবং সমান্তরালের টাইপসের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমরা কিন্তু আমাদের মেডি শিওর সাজেশন রিভিশন ম্যাথে যে ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে ওই ম্যাথগুলো একদম ট্রিক্স আকারে শিখিয়ে দিব। এই যে আমরা মূলভাবে পাশে ট্রিক্স লিখে রাখছি, এগুলো তোমাদের ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। এরপর ভাই এখানে অনেক ম্যাথ আছে, এগুলো লাগবে না। এখানে ভাই হাবি জাবি অনেক কিছু আছে, অনেক কিছু আছে ভাই, এগুলো কোনো কাজের না। তোমাকে এরপরে এখান থেকে জাস্ট এতটুকু জেনে রাখতে পারো, এই যে অপারেটর সম্পর্কে একটু আইডিয়া নিতে পারো। অপারেটর থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। অপারেটর থেকে ভাই কি জানবা, বেশি কিছু জানা লাগবে না, সিম্পল কি জানবা যে আসলে এই যে অপারেটর নিজস্ব কোনো কি নাই, মান নাই। হ্যাঁ তোমার এই যে এই জিনিসগুলো হচ্ছে কি অপারেটর হিসেবে কাজ করে। জাস্ট সিম্পল কয়টা লাইন জেনে রাখবা, অপারেটর কোনো নিজস্ব কিছু কি নাই, হ্যাঁ মান নাই। এই যে অপারেটর এক্সাম্পল হচ্ছে এগুলো হচ্ছে কি অপারেটর এক্সাম্পল। জাস্ট এই সিম্পল কয়েকটা জিনিস দেখে রাখলে পরীক্ষার জন্য এনাফ। এবার ভাই এখানে অনেক পেজ আছে, এই পেজ এগুলো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। তোমার এখান থেকে আসতে পারে যে স্কেলার ক্ষেত্রের উদাহরণ কি, এই যে স্কেলার ক্ষেত্রের উদাহরণ হচ্ছে এগুলা, ঘনত্ব, উষ্ণতা, বিভব, কাজ। এরপরে ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কি, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, এগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো। এরপরে তোমাকে এই যে ভেক্টরের গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য, এখান থেকে 2 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা 2 নম্বর পয়েন্টে জাস্ট পড়লে এনাফ, এখান থেকে আর কিছু লাগবে না। এরপরে এই যে ডাইভারজেন্সের যে তোমার ভৌত ধর্ম, এখান থেকে মেনে লাগে যে তোমার এই যে একটু খেয়াল রাখবা, তোমার ডাইভারজেন্সের মান 0 হলে আগত নির্গত ফ্লাক্স কি হয়, সমান হয়। পরীক্ষা আসতে পারে যে ডাইভারজেন্সের মান কত হলে আগত নির্গত ফ্লাক্স কি হয়, হ্যাঁ সমান হয়। 0 হলে কি হলে, 0 হলে।
আর ডাইভারজেন্সের মান শূন্য হলে তাকে কি বলা হয়? সলিনয়েড বলে। তাকে কি বলে? সলিনয়েড বলে। পরীক্ষা আসা মতো কোশ্চেন। এবার ভাইয়া প্রত্যেকটা পেজ, একদম প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ ধরে দেখাবো যে ভাইয়া এই জিনিসগুলো পড়ো। আশা করি তুমি যদি এবার সিলেক্টিভ বইতে পড়াশোনা করো, পরীক্ষা কোশ্চেন তো কম পাবে আর রিভিশন দিতে খুবই কম টাইম লাগবে। একদম একটা বই রিভিশন দিতে তোমার বেশিক্ষণ লাগার কথা না। এভাবে রিভিশন দিলে খুব অল্প সময় তুমি রিভিশন দিতে পারবে। এরপর এখানে হাবে যাবে অনেক কিছু দেওয়া আছে। এখান থেকে জাস্ট লাগবে হচ্ছে তোমার কোনো ভেক্টর ক্ষেত্রের কালের নতিমাত্রা বা কালের ডাইভারজেন্স কি? শূন্য। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আর এখান থেকে এই পয়েন্টটি মনে রাখবা, ভেক্টরের যে কার্ল শূন্য না হলে কি হয়? ভেক্টরটি কি? গুণশীল। আর যদি শূন্য হয় তাহলে কি? তাহলে সেটা জানতে হবে। হ্যাঁ, এই জাস্ট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষা আসার মতো এভাবে করে ভাইয়া দেখা দিব। এই যে এই পয়েন্টটা পরীক্ষা আসার মতো। কথা ক্লিয়ার? এভাবে করে কিন্তু আমাদের অধ্যায় শেষ হয়ে গেছে। আমাদের অধ্যায়ের ভিতর থেকে ভাইয়া মনে করি এই যে এই জিনিসগুলো পড়লে এনাফ। এর বাইরে তোমাকে আর অধ্যায়ের ভিতরে আর ঘাটাঘাটি করা লাগবে না। এভাবে আমরা ইনশাল্লাহ আমাদের রিভিশন সাজেশন বেসে প্রত্যেকটা জিনিস দেখাই দিব। এরপর তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে এভাবে করে প্রত্যেকটা অধ্যায় কি করা? রিভিশন দেওয়া। প্রত্যেকটা যখন রিভিশন দেওয়া হবে তখন তোমাকে 19 এমসিকিউ কি করতে হবে? সলভ করতে হবে। প্রত্যেকটা আগে দিয়ে একটা বই ফিজিক্স ফার্স্ট আর দোস্ত প্রত্যেকটা অধ্যায় এভাবে বইয়ের ভিতরে পড়ে ফেলা। একদম কমপ্লিট হয়ে গেলে এবার একটা না বসে 19 এমসিকিউ কি করে ফেলবা? সলভ করে ফেলবা। কথা বুঝতে পারছো? আর এই যে বইয়ের ভিতরে যে তোমার দেওয়া আছে সার সংক্ষেপ থেকে কোন লাইনগুলো লাগবে, এগুলো কিন্তু আমাদের রিভিশন ও সাজেশন বেসে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব। আমরা একটু আমাদের রিভিশন সাজেশন ব্যাচ নিয়ে একটু কথা বলি। আমাদের যে মেডিশিউর সাজেশন ও তোমার রিভিশন ব্যাচ, এই ব্যাচে তোমার প্রত্যেকটা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় তোমাকে ধরে দেখানো হবে যে ভাইয়া এই অধ্যায় থেকে এই লাইনগুলো লাগবে, এই লাইন থেকে কোশ্চেন সময় বেশি, এই লাইনগুলো অবশ্যই পড়তে হবে। এই লাইনটা তুমি যদি জোর না দাও, ফোকাস না করো, তুমি ধরা খাবা। এই লাইন থেকে কোশ্চেন সম্ভাবনা 100% সম্ভাবনা আছে। এভাবে করে আমরা প্রত্যেকটা বিষয় দেখা দিব। যারা এখন বাইরে এই ক্লাসে দেখছো আসছে তারা বোঝার কথা, জিনিসটা বুঝতে পারছো? প্রত্যেকটা বিষয় দেখা দিব। মাত্র হচ্ছে এই ব্যাচের ফি হচ্ছে 510 টাকা। এই ব্যাচের সাথে কিন্তু তুমি পাচ্ছ আমাদের আবার সাবজেক্ট ফাইনাল, একসাথে হচ্ছে মডেল টেস্ট গুলো পাচ্ছ ইনশাল্লাহ। একদম A to Z পূর্ণাঙ্গ একটা ব্যাচ মেডিকেল অ্যাডমিশনের রিভিশন দেওয়ার জন্য এবং সাজেশনের জন্য সবচেয়ে বেস্ট একটা ব্যাচ। অলরেডি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, মাত্র 510 টাকা। এরপর এছাড়া আমাদের আছে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম। এই প্রোগ্রামে হচ্ছে কি 250 টাকা। কেউ যদি মনে করো না ভাইয়া আমি এই ব্যাচে ভর্তি না হই আলাদা ভর্তি হবো, তাহলে আলাদা ভর্তি হতে পারো। জিকে ইংলিশ ব্যাচ 7 দিনের মধ্যে তোমাকে জিকে ইংলিশের প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিও। জিকে ইংলিশে 25 এর মধ্যে যাতে তুমি একটা সর্বোচ্চ নাম্বার পেতে পারো, মিনিমাম 22-23 নাম্বার পেতে পারো। যা করতে হলো যা করা লাগবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইর করবো। 7 দিনের মধ্যে প্রত্যেকটা টপিক তোমাকে দৌড়ে দেখাই দিব। ইংলিশে পড়ানোর সমস্যা হচ্ছে কি যে পোলামান রুলস মুখস্থ করে কোশ্চেন সলভ করতে পারে না। ভাই তোমাকে এখানে একটা রুলস মুখস্থ করাবো না, প্রত্যেকটা জিনিস ট্রিক্স দিয়ে পড়াবো যাতে তুমি কোশ্চেন দেখা মাত্রই আনসার দিতে পারো। কথা ক্লিয়ার? এই ভার্সি ফি হচ্ছে মাত্র 250 টাকা। ইনশাআল্লাহ তোমার একদম জিকে ইংলিশ কোনো সমস্যা থাকবে না। এরপরে অর্গানিক কেমিস্ট্রি ব্যাচ, যারা অর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র দুর্বল তাদের জন্য এই ব্যাচটা মাত্র 99 টাকা। 8টা ক্লাসে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসে দিন হচ্ছে 25 মিনিট থেকে সামান্য কম বেশি করে। খুবই অল্প সময়ের মধ্যে বেস্ট একটা কোর্স অর্গানিক কেমিস্ট্রি কোর্স। একদম দৌড়ে প্রত্যেক দিন পড়ে দেওয়া হবে। কোভিড স্যার হাজার দুইটা বইয়ের একদম কম্বিনেশন করে পড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। একদম গুছিয়ে পড়ানো হবে, লিখে পড়ানো হবে এই ব্যাচটার মধ্যে। তাহলে আমাদের এই ব্যাচে ফি হচ্ছে 99 টাকা। কত হচ্ছে? তুমি যদি এই পূর্ণাঙ্গ ব্যাচটাতে ভর্তি হও তাহলে কিন্তু তোমার আলাদা করে এই ব্যাচগুলোতে ভর্তি হওয়া লাগবে না। কেউ যদি এই ব্যাচে না ভর্তি হয়, শুধু জিকে ইংলিশে ভর্তি চাও ভর্তি হতে পারবা, অর্গানিক কেমিস্ট্রি ভর্তি চাইলে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। আর ভর্তির নিয়মটা কি? এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি যে ব্যাচে ভর্তি হবে সেই ব্যাচের টাকাটা পাঠিয়ে সরাসরি এই নাম্বার বাইকে কল দিবে কিংবা এই নাম্বার বাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে, ইনশাল্লাহ বাইক তোমাকে কোর্সে অ্যাড করে দেব। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি বলছিলেন যে গিফট করবেন। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেক স্টুডেন্টকে আমাদের কোর্স বই গিফট করছি, আমাদের কোর্স বই গিফট করছি আলহামদুলিল্লাহ। এখন এই ভিডিও থেকে 3 জন গিফট করবো। কিভাবে সিলেক্ট করবো দেখো, প্রথম কাজ হচ্ছে এই ভিডিওর মধ্যে তোমাকে লাইক দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই ভিডিওর মধ্যে জানাবা যে আসলে তোমার আমাদের গাইডলাইন গুলো কেমন লাগতেছে, গাইডলাইন গুলো থেকে উপকৃত হচ্ছে কিনা, এবং তুমি যে কোচিং এ যে পরীক্ষাগুলো দিচ্ছ, এই যে বিভিন্ন কোচিং এ তোমার কোচিং আসলে পরীক্ষার অবস্থা কিরকম, তুমি কিরকম নাম্বার পাচ্ছ, তোমার কোন জিনিসগুলোতে আসলে দুর্বলতা, যাতে ভাইয়াকে এই জিনিসগুলো জানাবো কমেন্টে, যাতে ভাইয়া পরবর্তীতে এগুলো নিয়ে তোমাদের একটা সলিউশন দিতে পারে। কত বুঝতে পারছো? 3 নম্বর কাজ হচ্ছে এই ভিডিওটা তোমাকে 3 জন ফ্রেন্ডকে শেয়ার করে দিতে হবে, শেয়ার করে আবার কমেন্টে এসে ডান লিখতে হবে। তাহলে ভাই কি বললাম, সিম্পল কাজ, প্রথম ভিডিওতে একটা লাইক দিবা, এরপর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দ্বিতীয় কাজ হচ্ছে ভাইকে জানাবা যে আমাদের গাইডলাইন গুলো তোমার কেমন লাগছে, তুমি উপকৃত হচ্ছ কিনা। একই সাথে জানাবা আসলে এই যে কোচিং এ যে বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন কোচিং যুক্ত আসো, নাম্বার কেমন পাচ্ছ, কোন জিনিসগুলোতে সমস্যা, কোন জিনিসটার কারণে তুমি না আসলে সামনের দিকে আগাতে পারছো না, কোন জিনিসগুলোর কারণে তুমি অন্যদের চেয়ে বেশি নাম্বার পাচ্ছ না, এই জিনিসগুলা
তুমি কোন জিনিসটা বেশি সমস্যা, কোন জিনিসটার কারণে তুমি আসলে এই যে কোচিং এর পরীক্ষাগুলোতে 80-90 উঠতে পারছো না, ভাইকে একটু জানাবা, যাতে ভাইয়া ওই বিষয়গুলো নিয়ে তোমাকে সামনের দিকে ভিডিও দিতে পারে। কত বুঝতে পারছো? এবার অবশ্যই 3 জন ফ্রেন্ডকে একটু শেয়ার করে দিয়ে এই কমেন্টে এসে আবার ডান লিখবা। এই হচ্ছে সিম্পল কাজ। ইনশাআল্লাহ ভাই খুব শীঘ্রই এই ভিডিওর রেজাল্টও দিয়ে দিব তোমাদেরকে। আমাদের ইউটিউবের কমিউনিটি অপশন কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে পেয়ে যাবা। আর ভাইয়া কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ চ্যানেল লিঙ্কগুলা, প্রত্যেকটা চ্যানেল লিঙ্কগুলা কিন্তু ভাইয়া এই ডেসক্রিপশন বক্সে দিব, তোমরা জয়েন হয়ে যাবা। তো যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, সাথে থাকো মেডিজয়, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।